ভোলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটডোরে প্রেসক্রিপশন লিখে চিকিৎসা সেবা দিচ্ছেন টেকনোলজিস্ট আর ডাক্তারের সহযোগীরা। হাসপাতালে মেডিসিন, কার্ডিওলজি, সার্জারি ও চক্ষু সহ গুরুত্বপূর্ণ চিকিৎসকের 42টি পদ শূন্য। নানা অব্যবস্থাপনায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে ভুক্তভোগীরা পড়েছেন বিপাকে। ব্যাহত হয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে তাদের বাধ্য হয়েই অন্য জেলায়। ভোলা সদরের 250 শয্যা জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষে ডেন্টাল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন চৌধুরীর পরিবর্তে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন টেকনোলজিস্ট ইসরাইল শাহিন। একই অবস্থা পাশের কক্ষেও। সেখানে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছিলেন ডাক্তার নাহিদা সুলতানার সহকারী বলে পরিচয় দেয়া এক নারী। পুরো হাসপাতালেই রয়েছে এমন অব্যবস্থাপনার চিত্র। এই হাসপাতালে 61টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 19 জন। মেডিসিন, কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ পদ সহ 42টি পদই শূন্য। এছাড়া 85 জন নার্সের পদ নির্ধারিত থাকলেও কর্মরত আছেন 58 জন। টেকনোলজিস্টের যেটা রুলস, আসলে রুলসে উনি প্রেসক্রিপশন করতে পারে না, কিন্তু সিনিয়র বিদায় আমি ছুটি ছাটায় থাকলে বা আমার অনুপস্থিতিতে অনেক সময় উনি প্রেসক্রিপশন করেন। প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে ভোগান্তি শিকার সাধারণ মানুষ। জ্বর মাপার জন্য থার্মোমিটারও কিনে আনতে হচ্ছে রোগীর স্বজনদের। ডাক্তার একবার রাউন্ডে আসে, দ্বিতীয়বার গেলে আবার বলে যে দুপুরে যারা আসবো তারা আমাদের দেখবে, দ্বিতীয়বার আমরা আর দেখবো না। ডাক্তারের পাশে থাকবে একজন ভালো একজন ট্রেনার, সেখানে থাকতে দেখতেছি কাকে, একজন ব্রেকফাস্ট বিতরণ করছে তাকে দেখতেছি, ওয়ার্ড ক্লিন করতেছে তাকে দেখতেছি। চিকিৎসক সংকট সহ নানা অব্যবস্থাপনার কথা স্বীকার করে তত্ত্বাবধায়ক জানান, বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও সুরাহা পাননি তারা। দ্বীপ জেলা আমাদের এখানে যে চিকিৎসক সংকটটা একেবারেই আমরা বলবো যে দীর্ঘদিন থেকেই ভুগছি। আমরা এই বিষয়গুলোতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে প্রতিনিয়তই যোগাযোগ রাখছি, কিন্তু আমরা এখন পর্যন্ত পদায়ন পাইনি। 2019 সালে ভোলা সদর হাসপাতালকে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু চিকিৎসক ও জনবল সংকটের কারণে এর সুফল পাচ্ছে না স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।